তাই বলে বাপেরও নাকি বাপ থাকে। পার্শ্ববর্তী যে দেশের ইশারায় এতদিন বাদর নাচ নেচেছে শেখ হাসিনার সরকার, সেই দেশটির বুকে একসময় ভয় ধরিয়েছিল বাংলাদেশের একজন। তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, সে সময় তার নাম শুনলেও হাঁটু কাঁপত পার্শ্ববর্তী দেশের দাদাদের। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী সেই ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কথিত আছে 2004 সালে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল। অনেকে বলেন চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ভুগিয়েছেন লুৎফুজ্জামান বাবর। 2004 সালে ভারতের এই 7 অঙ্গরাজ্য মূল ভারত থেকে আলাদা হতে বিদ্রোহ করে। তখন সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক গোলাবারুদ, রকেট লঞ্চার সরবরাহ করার বন্দোবস্ত করেছিলেন এই বিএনপি নেতা। সেই অস্ত্র জায়গামতো পৌঁছাতে পারলে সেভেন সিস্টার্স থেকে স্টেপ সিস্টার্সে পরিণত হয়ে যেত ভারতের এই 7 অঞ্চল। তখন স্বাভাবিকভাবে এই অঞ্চলের শাসনভার বাংলাদেশের আয়ত্তে চলে আসত।